নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা পুরনো দিনের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের কাটা চচ্চড়ি। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আগের দিন আপনাদের সঙ্গে আমি ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছি। ফিলে কাটার পর যেই অংশ বাকি ছিল সেইটা দিয়ে আজকে আমি এই রেসিপিটা দেখাবো। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি: কুমড়ো, ঝিঙে, আলু, পটল, গাজর। এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি মাছটাকে 3 মিনিট ঢাকা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। তারপর মাছটাকে অন্য পিঠ উল্টে আরও 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। সেদিনের ফিশ ফ্রাইয়ের ফিলে কাটার পর যে কাটা আর মাথা বাকি ছিল সেইটা দিয়েই আমি এই রেসিপিটা দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখবো। একই তেলে আমি দিয়ে দেব 5 ফোড়ন, তার সাথে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা দিয়ে সমস্তটাকে ভালো করে ভেজে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। একে একে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সমস্ত পরিমাণ আমি তলায় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন। এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু, ঝিঙে, পটল, কুমড়ো আর গাজর। এখানে আমি সবজিগুলোকে আগের থেকে ভেজে রাখিনি। এবার আমি দিয়ে দেব 2টো তেজপাতা। তারপর সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি নেমন্তন্ন বাড়ির স্টাইলের চান তাহলে প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপর মেশাবেন। এবার আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছ, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি রোজকার রান্না দেখাচ্ছি, তাই এখানে আমি খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি আর সবজিটাকে আলাদা করেও ভাজিনি। এবার একটা ঢাকা দিয়ে 12 থেকে 14 মিনিট রান্না হতে দেব। ঢাকা তোলার পর দেখুন সবজিগুলো অনেকটা মজে গেছে আর মাছটাও রান্না হয়ে এসছে। এবার সমস্তটাকে ভালো করে মেশাবো আর একটা খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে নেব। আবারও সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে মাছগুলোকে ভেঙে দিতে হবে যাতে ভালো করে মিশে যায়। এবার হাতে করে অল্প জল দিয়ে দেব যাতে এটা লেগে না যায়। দিয়ে আবারও ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব। আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেডি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আপনারা চাইলে এটাকে পোলাওয়ের সাথেই সার্ভ করতে পারেন, কিন্তু সবথেকে ভালো লাগে গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে।